জয় গুরু। পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল, আমার ভেতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্যে তুমি রাজি থাকো, আনন্দ থাকবে। দুঃখ তোমার স্পর্শ করতে পারবে না, কারো দুঃখের কারণ হয়েও না, কেউ তোমার দুঃখের কারণ হবে না। জয় গুরু। সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগত। চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় উঠে ইষ্টভীতি, তারপরে চা খাওয়া, তারপরে প্রার্থনা, সব কমপ্লিট। তারপরে ছোট্ট করে একটা ঠাকুরের কথা দিই ভিডিওর প্রথমে, সেটাও হয়ে গেছে। এখন যাবো নিচে ফুল তুলতে। সব ঘড়ির কাঁটায় বাজছে 7টা, এখনও বাজেনি, দেখবে ওই দেখো 7টা বাজতে 10। তোমাদের ঘরের লুকটা একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে কারেন্ট চলে গেল, কারেন্ট আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। ঘরের লুকটা একটু দেখিয়ে দিই। আজকে অনেক দিন পর, দেখতে পাচ্ছ সকালবেলায় সব ফিটফাট হয়ে গেছে ঘর। জানলা এখনও খুলিনি, বাইরে কুয়াশা ভর্তি, মেঘলা ওয়েদার। হ্যাঁ, এই ঘরটাও অন্ধকার। দেখো এই ঘরের জানলাটা খুলে দিতে হবে, দেখতে পাচ্ছ? দাঁড়াও একটু জানলাটা খুলে দিই এখানে, জানো তো, একটু দাঁড়াও। গপু ঠান্ডা লাগবে। ওই দেখো একটা ফুলকুট আছে, দেখতে পাবে, দাঁড়াও দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দাঁড়াও, চলে গেল, তখন অফ হয়ে গেল কারেন্ট। ওই দেখো জানলার কাছে, এখানে জানলা দিয়ে নিলে হবে, কিন্তু এখানে তো লগা নেই, নিচ থেকেই পারতে হবে। চলো, এই দেখো খানিক সব ভাঁজ করে কেচে ভাঁজ করা রয়েছে সব। গপু শুয়ে আছে, গপু সোনা শুয়ে আছে। গপু সোনা কালকে ছানা দুধ সব সেবা করেছে, গুরুদেবকেও দিয়েছিলাম, গুরুদেবকেও দিই ছানা ফল ওসব আনলে, এখন গুরুদেবকেও দিই। জানো তো, দাঁড়াও সামনে আসি। জানো তো বন্ধুরা, মনের ইচ্ছা থাকলে সবই হয়। গুরুদেবকে, ঠাকুরকে আমি চিনিই দিই, বাতাসাটা দিই না অতটা, কেননা বাতাসাটা দিয়ে এখানখানে সেই বাতাসাটা দিয়ে তো মানুষ বাতাসা আর কত খাবে। চিনিটা দিলে তবুও চিনি, চিনি দিয়ে চা, তারপরে চিনি দিয়ে মুড়ি এসব খেয়ে নেওয়া হয়, কিন্তু বাতাসা তো নরম করে খাওয়া যায় না। আর ওই ঠাকুরের বাতাসা কোনো চাটনিতেও দেওয়া যাবে না, কেন সেই চাটনিটা আমরা ভাতের সঙ্গে খাচ্ছি প্রথম কথা, তারপরে কিছুর সঙ্গে খাবো না খাবো, চাটনিতেও দেওয়া যাবে না, বাতাসাটা নষ্টই হয়। ওই জন্যে চিনিই দিই। হ্যাঁ, চিনি লকুনদানাও দিই না, চিনি বাতাসাটা দিই, বৃহস্পতিবার কোনো ইয়েতে দিই, তখন আবার চা করে করে খেয়ে নিই, কিংবা মুড়ি দিয়ে দিই, একটু অল্প থাকে ওটা খেয়ে নেওয়া, উঠে যায়। নষ্ট করলে হবে, প্রসাদ যাই হোক যে কোনো জিনিস নষ্ট করতে নেই, ঠাকুর রাগ করে তাহলে। তা মনে করি রোজই চিনি দিই, আগে মাঝে মাঝে মনে করতাম ঠাকুরকে কী দিই ঠাকুরকে, গুরুদেবকেই, ওই ঠাকুরকে তো ফল টল তবু মাঝে দিই, গুরুদেবকে কী দিই, দিয়ে তারপর মনে মনে ভাবলাম, এই রে গোপালের জন্য ছানা আনে, মিষ্টি আনে, সন্ধেবেলায় আনে, অবশ্য সকালবেলা তো আনা হয় না, সন্ধেবেলা টাইট করে নিয়ে আসে, সেগুলো দিলেই তো হয়। গুরুদেব তো আর তাড়াতাড়ি করে শুয়ে পড়বে না, তো সন্ধেবেলায় করে গুরুদেব করে নাও সেবা করে নিয়ে তারপর করে দিই। হ্যাঁ, সন্ধেবেলায় প্রার্থনা করার পর হয়তো নিয়ে আসলো, তখন 7টা 7:30টার সময়, তখন একটু গুরুদেবকে দিই তখন। তাছাড়া দেবো কখন? তারপরে দিই সকালে দিলে সেটা আবার বাসি দিতেও কেমন লাগে, টাটকা ছানাটা নিয়ে এরকম। তাই বলি, ওই যে ঠাকুরের কথায় আছে, করার থেকে ওই করার প্রতি আগ্রহটা, ওটাতেই তোমায় ঠিক করিয়ে নেবে, ওটাতেই ঠিক করিয়ে নেবে। ওই যে আমার মনের আশা যে ঠাকুরকে তাহলে আমি কী দেবো, তাহলে শুধু চিনিটা দিচ্ছি, তারপর ঠাকুরই মনে করে দিল তোর ওই সব দেয়, তো ওইগুলোই দে তো আমাকে। তো এখন ঠাকুরকে ফল দিলে ফলটাও দিই, আর এই যখন মিষ্টি আনে ছানা আনে সন্ধেবেলায় করে টাটকাটাই দিই ঠাকুরকে। ঠিক আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, চলো ফুলগুলো তুলে আনি। দেখতে দেখতে বেলা গড়িয়ে কত বেলা হয়ে যাবে। আজ ঘুগনি করতে হবে, মটর ভিজিয়ে রেখেছি। আজকে আমি ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, প্রার্থনা কখন করতে নেই। এই প্রসঙ্গে আমরা সবাই জানি কখন প্রার্থনা করতে নেই, তার মানে জানি প্রার্থনা কখন করতে হয়। এই প্রার্থনার জন্য শ্রী ঠাকুর আমাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12 মাসে সকাল ও সন্ধেবেলায় আমরা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন এই প্রার্থনায়। এই সময়সূচিটা আমরা ঠাকুর বাড়িতে অথবা কেন্দ্র মন্দিরে অথবা আমাদের উপজেলা কেন্দ্রে থেকে আমরা পেয়ে যেতে পারি। আমরা যদি নিয়মিত প্রার্থনা করে থাকি, তাহলে আমি একটা শৃঙ্খলের মধ্যে থাকব। এই নিয়ম অনুযায়ী আমাদের প্রার্থনা করতে হয়। কিন্তু আমি যদি বলি 5 মিনিট পরে করব, এই কাজটা হাতে আছে, হাতের কাজটা শেষ করে নিই,
এই ভাবটা আসে, এই ভাবটা আমাদের মাথা থেকে বিদায় করে দিতে হবে, মাথা থেকে তাড়িয়ে দিতে হবে। অনেকে আছেন প্রার্থনার সময় যত কাজ, প্রার্থনার সময় অফিস যাওয়ার সময়, প্রার্থনার সময় সংসারের যত কাজ, তখন কি করা যায়? তখন আমাদের পরম দয়ালের জন্য এই সময়টুকু ফাঁকা করে নিতে হবে। ঠাকুর বলেছেন, খেয়াল মাফিক ভজলে গুরু, হতে মানুষ হলে গুরু। আবার গুরুকে আমি আমার মতন করে চাইব, তিনি যেটাতে খুশি হবেন আমি সেটাই করব। এই ছোট্ট এই সকাল সন্ধেবেলায় ঠাকুর বলেছেন প্রার্থনা করতে, এই প্রার্থনাটা আমাদের করতে হবে। সংসার থেকে সন্ধেবেলায় বিদায় নেব, আমাকে সন্ধেবেলায় প্রার্থনাটা করতেই হবে। সারাদিন আমি সংসারে সব কাজ করি, কিন্তু শেষ বিকেলে সন্ধ্যের সময় আমি সংসার থেকে ছুটি নেব, তারপর আমি ঠাকুরের কাজে যাব। মায়েরা সৎসঙ্গী মায়েরা দাদারা ঠাকুরকে জন্য আমরা যদি ঠাকুরের জন্য যদি আমরা এটুকু না করতে পারি, তাহলে ঠাকুরকে কীরকম ভালোবাসলাম, কোথায় ভালোবাসলাম? তাই আমাদের প্রত্যেককে যারা যারা প্রার্থনা করেন না, তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে মিষ্টি ব্যবহার করে তাদেরকে প্রার্থনার কথাটা ভালো করে বুঝিয়ে বলতে হবে, যেন সন্ধ্যের প্রার্থনাটা ঠাকুরের জন্য হয়। বাড়ির সকলে মিলে যে কোনো এক সময় প্রার্থনা করতে হয়। বর্তমান আজকে বলেছেন অন্তত সকালবেলাতে সবাই বাড়ি থাকে, সবাই একসঙ্গে বসে প্রার্থনাটা করুন। এতে করে কি হয়? প্রত্যেক মানুষের মধ্যে ঠাকুরের ভাবটা বজায় থাকে, ঠাকুরের ভাবটা জাগ্রত থাকে। অনেকে আমরা ঠাকুরের প্রার্থনাটা ঠিক সময় করতে পারি না, কারণ হচ্ছে আজকে এখন ডিসেম্বরেই ধরুন, এই ডিসেম্বর মাসে এখন 6:13 সময়, আমি উঠলাম 6:20, লেট হয়ে গেল। আমি ঠাকুরের কাছে প্রার্থনায় বসতে দেরি হয়ে গেল, তখন হয়তো আমার প্রার্থনাটা করা হলো না। এখন করতে পারিনি, আমি প্রার্থনাটা তখন করতে পারিনি, আমি এখন শুরু করছি, কিন্তু সেটা চলে না। ঠাকুর যেটা বলেছেন সময় ধরে দিয়েছেন, এই সময় যদি কোনো অসুবিধা থাকে তাই ঠাকুর বাড়িতে ঠাকুরের সময়সূচি একটা পাওয়া যায়, কোন কোন মাসে প্রার্থনা কোন সময়, সেই সময়সূচি দেখে প্রার্থনাটা করি। তারপরে এখন তো সবার হাতেই ফোন আছে, এখন তো আর ঘড়ি দেখতে হয় না, ফোনেই আমরা সময়টা বের করে নিতে পারি। যখন আমরা যে অবস্থাতেই থাকি না কেন, আমাদের প্রার্থনা শুরু করে দিতে হবে। ট্রেনে যেতে, বাসে যেতে যেতে, রাস্তায় হাঁটতে হাঁটতে, সংসারের কাজ করতে করতে টাইম হয়ে গেছে মানে প্রার্থনাটা শুরু করে দিতে হবে। এটা আমার দয়াল বলেছেন, তিনি অপেক্ষায় আছেন, তার কাছে আমাকে ছুটে যেতে হবে। এই ভাবনা আমাদের সৎসঙ্গীদের মনের মধ্যে রাখতে হবে। নিজের মনের মতন করে যে কোনো টাইমে প্রার্থনা করা মানে আমাদের ঠাকুরকে অপমান করা। তিনি এতে খুশি নন, তিনি এতে দুঃখ পান, তার উপর তো আমরা নই, আগে তিনি। এইভাবে আমরা প্রার্থনার সময়টাকে খেয়াল রেখে রেগুলার প্রার্থনা করব। এবং সকালের প্রার্থনা তো খুবই জরুরি, কেননা ঠাকুর বলেছেন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে। ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা যদি আমরা প্রার্থনার সময় ধরে শয্যা ত্যাগ করি, তাহলে আমাদের শরীরের পক্ষেও খুব ভালো, মনও ভালো থাকে। আর সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠলে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা কাজগুলোকে রুটিন মাফিক করে নিতে পারবো। এইভাবে আমরা ঠাকুরের সময় মতন প্রার্থনা করব এবং নিজেকে ঠাকুরের করে তুলব। জয় গুরু। এ দেখো বন্ধুরা, 2-3বার ছবি তুলছি, হ্যাঁ, দিয়ে ছবিটা না ঘোলা আসছে, যে কী ব্যাপার, যা বাবা ক্যামেরাটা খারাপ হয়ে গেল নাকি, হাত থেকে তো ফোন পড়েনি, কী হলো মুছবি তোমার পেছনে ক্যামেরাটা বসে বসে মুছছি, বুঝতে পারছি না। দিয়ে তারপরে দেখছি ও এটা তো সামনের ক্যামেরা, সামনের এখানটা মুছলাম, এসে ছবিটা পরিষ্কার আসছে। এটা কাল থেকে না কখন থেকে বোধহয় ছবিটা ঘোলা ঘোলা আসছে সমানে। তো বলছি কত রকম আছে ব্যবস্থা। এমন হলে গুড নাইটটা থেকে বলি, গুড নাইটটা বলে নিই। সারাদিনে তো কাজের শেষ নেই, টুকটাক কাজ একটা লেগেই আছে। তাই এই যে টুকটাক নিয়মগুলো পালন করলে না, এই রাত্রিরে শুতে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে, যে ঠাকুর আজকের দিনটা সুন্দর একটা দিন দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, সারাদিন সুন্দর কাটালাম, এই মনে করে ঠাকুরকে ধন্যবাদ দিয়ে ঠাকুরকে প্রণাম করে শুলে, তারপরে এই যে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন মানে গোছগাছ সুন্দর করে করে রাখলে, জামা কাপড় যে বলে জামা কাপড় কোনো সময় উল্টে রাখতে নেই, উল্টো কোনো সময় জামা কাপড় যখন ভাঁজ করতে হয় তখন সোজা করে ভাঁজ করতে হবে, জামা কাপড় উল্টে রাখতে নেই। এই টুকটাক নিয়মগুলো, এইগুলোর জন্যে কোনো পয়সাও লাগবে না, কিছুই না। হ্যাঁ, কালকে যে বৃহস্পতিবার পূর্ণিমা আছে,
কালকে আমি ঘর দুয়ারগুলো রোজ তো মোছা হয় না, এত বড় বাড়ি রোজ মোছা সম্ভব নয়। ওপরের ঘরগুলো সব মোছা হয়, কিন্তু নিচেরগুলো রোজ মোছা হয় না। ওই অমাবস্যা পূর্ণিমা মাঝে কোনো পুজো আজে থাকলে তখন নিচের ঘরগুলো আমি মুছে নিই। কাজের লোক তত পারবে না অত মুছতে, আমি মুছে নিই। ওর কাজটা ও করে, আমি মুছে ঝাড় দিই রোজ, ঝাড় দিই। তারপরে 3 দিন ধুনোটা দিই, মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার ধুনোটা দিই। হ্যাঁ, কালকে সকাল সন্ধ্যে দুবেলাই ধুনো দেবো। আর কালকে বললাম বোধহয় উপোস করবো না, বললাম না কে জানে, কালকে উপোস করবো। বৃহস্পতিবার সারাদিন, কালকে পূর্ণিমা, সকাল 7:30 থেকে মানে সেই দিন সারা রাত থেকে সে ভোর 5টা 5:30 ছাড়বে। তা কাল পূর্ণিমার উপোসটা কালকে করবো। পায়েস করে দেবো। দুধ আনতে বললো, ভুলে গেছি। কালকে আবার দুধ আনাতে হবে, একটু দুধ এনে দেবো, পায়েস করে দেবো। এদের যাদের কাছে দুধ নেই তাদেরকেও বলতে ভুলে গেছি, দেখা হলে বলতে ভুলে গেলাম। যাই হোক, যা ব্যবস্থা পাওয়া যাবে ঠিক। দুধ নিয়ে আসবো, প্যাকেট দুধ নিয়ে আসবো। আচ্ছা, সকালবেলায় ভালো করে আলপনা টালপনা দিয়ে ইয়ে করবো। এই সামনে কৃষ্ণ রাধার সামনের ছবি, কী সুন্দর ছবিটা, দেখবে তোমার তারাই দেখায়। দেখো বন্ধুরা, ছবিটা কী সুন্দর না? পুরোনো ফ্রেমে পাতিয়েছি, কত পুরোনো ফ্রেম আছে গো। হ্যাঁ, বাঁধাতে 150 টাকা বললো বোধ হয়, 150 টাকা। সমস্ত কিছু দেবো, ছবি দেবো, ফ্রেম দেবো, সব কিছু দেবো, 150 টাকা নেবে। তো একটাই বাতিয়েছি, থাক্কা। পুরোনো একটা ফ্রেম ভালো আছে, এটা ভালো আছে। অন্যগুলো একটু এই তলারগুলো ইয়ে হয়ে গেছে, চটে গেছে। কেউ রঙ করে দেবে নাকি, ওই পুছে ওই দিয়ে দিচ্ছে। আমি বললাম না, আজকে গুড নাইটটা বলে দিই। অনেক এখন অনুরাগের ছোঁয়াটা শেষ হয়ে গেছে, আর একটা সিরিয়াল হয়েছে, সেটা এখন দেখছি বসে বসে। দেখে নিয়ে তারপরে শুই। চলো, দাদাভাই শুয়ে পড়েছে, গপু শুয়ে পড়েছে, ঠাকুর বসে রয়েছে। ঠাকুরের ওখানে লাইটটা নেভানো হয়নি, নেওয়া মনে করলাম। বিয়েবাড়ির দিকে মনে করলাম না, এটা ওটা করতে করতে ভুলে যাই, সারাদিন এটা করতে। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। ঠাকুরের কৃপায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু, টাটা।